ইফতারে বাজে পড়া না খায় এরকম একটা ডেজার্ট তৈরি করলে আমার মনে হয় সবচাইতে বেশি উত্তম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, বেগুনের কি অবস্থা? আশা করি বেগুনে ভালো আছেন। আনাগোদা প্রতিদিনের মতো আমিও ভালো আছি। আজ আনাগোর লগে শেয়ার করবো তরমুজ সিরা। তো প্রথমে সিরাগুনের পানি দিয়ে ভিজে রেখেছি, একটা গুলি ডবল ডবল হয়ে গেছে দেড়েনে তো। আর এদিক দিয়ে 1.5 কাপ পরিমাণ তরমুজের কুচি কুচি করে কাটিয়ে নিছি। এরপরে 2টা কলারে গোল গোল করে কাটিয়ে নিছি, কয়েকটা খেজুরের কুচি করে নিছি, মানে দানাটা ফালাই দিছি আর কি। এরপরে একটা পাতিল নিয়ে নিছি ছোট্ট। এটার মধ্যে সবসময় এই ডেজার্টটা তৈরি করে থাই আর কি। আর কোনো রকম ব্লেন্ডার টেন্ডার কিচ্ছু ইউজ করবেন না এটি ম্যাশ করার সময়। হাতের সাহায্যে করার চেষ্টা করবেন। তো তরমুজ কিনে নিয়ে হাতের সাহায্যে ম্যাশ করে নিছি দাঁড়িয়ে। তো কিছুটা দানা দানা রাখলেই সবচাইতে বেশি মজা লাগে। আর অনেকে কইতে পারে যে তরমুজের দানা কিনলে হালানো, তরমুজের দানা খাইলেও যে বহুত রোগের উপকার হয় এটা কি জানেননি? এ কারণে মূলত হালাইনো। তরমুজ যদি খাইতে পারে দানাও খাইতে পারবো, কোনো সমস্যা নাই। এরপরে দিয়ে দিছি ওই সময় যে কুচি করে রাখছিলাম কলা। তো কলা দিয়ে আবার হাতের সাহায্যে ম্যাশ করে নিয়ে দেয় নিত। এই তো ম্যাশ করা হয়ে এসে দেয় না তো কীরকম ম্যাশ হয়েছে, মানে কিছুটা দানা দানা রাখছি, ফুল ম্যাশ করি না। ফুল ম্যাশ করলে তো ব্লেন্ডারে ম্যাশ করে নিতাম। এরপরে দিয়ে দিছি ওই সময় যে খেজুর কুচি করে রাখছিলাম, তো খেজুর কুচি দিয়ে দিছি। দিয়ে আবারও সুন্দর করে মিশিয়ে নিয়ে লাগছে। যদিও খেজুর এতটা পরিমাণে মানে ম্যাশ হতো না, তারপরও মিশিয়ে নিয়ে যাতে খেজুরের স্বাদটা তরমুজের লগে মিশ্রিত হয়ে যায় আর কি। আর এনে কোনো রকম চিনি ইউজ করেন যেত না, যদি পারেনি কিনে লবণ দিয়ে নেবেন আর কি, যাতে স্বাদটা ব্যালেন্স হয় আরও। আর যারা ডায়েট করেন তারাও খেতে নেবেন এই ডেজার্টটা, মানে পরিমাণে একটু কম খাবে চেষ্টা করবেন। আর কিন্তু ডায়েটের মধ্যে এই ডেজার্টটা অবশ্যই রাখি। যে পর্যন্ত রইল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও। আল্লাহ হাফেজ।